হ্যালো এভরিওয়ান, আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে সকাল পেরিয়ে প্রায় দুপুর হতে চললো, এখন 1টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি, আজকে সকালে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। গতকাল বা তার আগের দিনের ব্লগগুলো আশা করি খুবই ভালো লেগেছে, তো ব্লগগুলো দেখতে থাকো। তো আজকে দেখো রান্না, যেহেতু সোমবার নিরামিষ, এই পুজো টুজো দিয়ে উঠলাম। তো আজকে রাতে আর রুটি করব বলে ডাল ফাল কিছু করিনি। আজকে রান্না কি কি করেছি চলো দেখা যাক। এখানে দেখো, এটা হচ্ছে সবজি সেদ্ধ। সবজি বলতে আলু আছে, পেঁপে আছে, একটু শিম, শীতকালে না এই সবজিটা, অল্প একটু বেগুন দিয়েছি। ওরা যেহেতু অতটা ভালোবাসে না, কিন্তু সবজিটা খেতে দারুণ লাগে। তুমি ঘি দিয়ে খাও বা সর্ষের তেল, দুটোই মানে খুবই সুন্দর লাগে। আর সাথে আজকে করেছি দেখো, অনেক দিন বাদে, মানে এইবার শীতে আমি এই জিনিসটা খাওয়াই হয়নি, তাই আজকে এটা করে নিয়েছি। এটা দেখো তো, কি চিনতে পারছো? লঙ্কাটা দেখে সবাই হয়তো ভয় পেয়ে যাচ্ছিল, বাপ রে বাপ, দিদিভাই কত লঙ্কা খায়। এটা হচ্ছে ধনেপাতার বড়া। এইটা আমার মোস্ট 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 ফেভারিট। শীতকালের এই খাবারগুলো না জাস্ট অসম। আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে মূলো ঘন্ট। তো কালকে যেহেতু সংক্রান্তি আর মূলো খেতে পারবো না, এই মূলোটা ছিল প্রায় 1 সপ্তাহ ধরে ফ্রিজে ছিল, খাওয়াই হচ্ছিল না। তো আজকে এটা করে নিয়েছি, তাই আর ডাল ফাল করলাম না। রাতে করবো একটু রুটি আর পিঠে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো আজকে ছেলের দেখো না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে আর স্কুলে যাওয়া হয়নি। তোমাদের দাদা ভাইয়েরও স্নান টান হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া হোক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গুড ইভিনিং। একটুখানি মানে বিকেলবেলা একটু শুয়েছিলাম, দুপুরবেলা মানে 0.5 ঘন্টা ধরো, ছাদের থেকে জামা কাপড় নামিয়ে। আমার ছেলেটাকে বললাম আজকে স্কুল যাস না, একটু ঘুমা। কে কার কথা শোনার অবস্থাটা দেখো দেখো। শীত করছিল বলে আমি কম্বল দিয়েছি, বলেছিলাম একটু দেখে ঘুমাতে। চোখ দুটো দেখ তোর, চোখ দুটো ঘুম ঘুম পেয়েছে, তুই ঘুমাসনি কেন? হ্যালো হ্যালো দাদা, দেখেছো কেমন বদমাস, মানে ঘুম পেলেও যাবে না আমার কাছে, মানে জানে যে ঘুম পেলে আমার কাছে একটু গেলে ধরলেই ঘুমিয়ে পড়বে। সে কারণে এখানে বসে টিভি দেখছে, অথচ যায়নি। এমন বদমাস কেন তুমি? হ্যাঁ, মাথাটা ঘুরাচ্ছে। আজকে ঘুমের জন্য স্কুলটা কামাই হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আসতে দেরি হয়েছে ওর, আমার মাসি বাড়িতে গেছিলো, এবার এসে ঘুমিয়েছে, এবার তুলতেও পারছি না, এক তো ঘুমাচ্ছে বলে। তো এবার হাই তুলছে, তুই পড়তে যাবি, তুই এখন একটু ঘুমালি না। এইগুলো করবে না, এইগুলো একদম করবে না। আর এইদিকে দেখো, দেখানো হয়নি, যে পিঠে পাঠিয়েছিল ওই বাড়ি থেকে, মানে কালকেই দিয়ে দিয়েছিল আমার সাথে। 1 পিস করে খাওয়া হয়েছে। একটু একটু গরম করব, মানে ঠান্ডা পিঠে যতই ভালো লাগে, একটু গরম করলে না এই কুলি পিঠেটা বেশ সফট হয়, খেতেও সুন্দর লাগে। বাবু বাবু, অনেকক্ষণ টিভি দেখেছো, একটু বন্ধ করে দাও। কথা শুনছি না কিন্তু। ও সাইকেলের মিটে গেছে, অনেক দিন সাইকেল নিয়ে বেরোনো হয় না। আমিও সময় পাচ্ছি না ওকে নিয়ে বেরোবো। কালকে তো আবার মকর সংক্রান্তি আছে। না, কালকেও বেরোনো যায় না। ছাদে জামা কাপড় নিয়ে এসেছিলাম। আর এদিকে রোশান কি করেছে, তোমাদের রোশানের খবরটা বলি একটু, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। ও যে কি জানে আর কি জানে না। রসু, দেখতে পাচ্ছ ওই গামলার জামা কাপড় নামিয়ে কি করেছে? ও সারাক্ষণ এখানে দেখতে পাচ্ছ অত্যাচার করে রাখে কেমন, সব কিছু টেনে টুনে। এদিকে এসো রসু, রোশান এদিকে এসো। কালকে পুজো দিয়ে 2 পিস গুজিয়া আছে না, গুজিয়া, এবার গুজিয়াটা আমি রেখেছি ওই পাশে, ও ঠিক দেখে নিয়েছে। রোশানের কথাই বলছি, আমার ছেলে না। তো যাই হোক, 2 পিস গুজিয়া আমি ওখানে রেখে গেছি যে আজকে পুজো দেব। আজকে পুজো দিতে দেখি মানে সকালবেলায় আমি দেখি খাটের তলায় না কাগজ কুচি কুচি করা। এবার বললাম কোথা থেকে কাগজ হয়তো জোগাড় করেছে, প্যাকেট থেকে বের করেও করতে পারে, আমি না বুঝতে পারিনি। তখনই বললাম কাগজ কোথায় পেলি? পরে যখন পুজো দিতে বসেছি দেখি 2 পিস গুজিয়া ছিল, ওটা নিয়ে খেয়ে প্যাকেটটাকে ছিঁড়ে রেখে দিয়েছে। এই হলো আমাদের রোশান। দেখলে তো কি মনে হয় শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, অবশ্যই লেজ বিশিষ্ট। যে কি বদমাস সেটা যারা থাকে তারা জানে। আমি যদি 0.5 ঘন্টার জন্য বেরিয়েছি, সারা ঘরের মধ্যে হিসু করে রাখে। এই যে আজকে বাড়ি আছি তো,
আজকে দেখবে ঘরের মধ্যে হিসি টিসি কিচ্ছু করেনি, এমন বদমাস। আসো আসো, এবার একটু আদর করে ডেকেছি তো আসছে। কি হচ্ছে? বাবা এদিকে এসো। তখন থেকে যখন জিজ্ঞেস করেছি শোনা গুজিয়াটা কে খেয়েছে, পালিয়ে পালিয়ে বেরোচ্ছে হাত থেকে, ঠিক আছে, আমার ধারে কাছেই আসছে না, ভেবেছে মা এখন ভুলে গেছে। রোশন, রসু, এই জায়গায় তাকা দাও, গুজিয়াটা কে খেয়েছে? হ্যাঁ, গুজিয়া 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 চেনো? সমানে ভাগ নেয়, দেখো ডাক্তাররা বলে, দেখো শুনতে শুয়ে পড়লো যে কুকুরদের মিষ্টি দিতে নেই, সেই প্রকার আমি দেই না, কিন্তু ঘরে গুজিয়া রসগোল্লা যদি আসে ওকে একটু যদি ভাগ না দেওয়া হয় কীভাবে যে করুণভাবে তাকাবে তোমাদের বলার মতন নয়। ওকে গুজিয়া সন্দেশ প্রসাদে দিলে আমি একটুখানি ভেঙে দিই, বেশি দিয়ে দিতে নেই, খায়। বেটা এত বদমাস, পুজো দিতে বসলেই নকুলদানা গুজিয়ার লোভে গিয়ে সামনে বসে থাকবে, মানে ও কিছুই জানে না, ভাজা মাছ উল্টে খেতে যায় না। এই যে টাকা ওরম করলে হবে না। গুজিয়াটা কে খেয়েছে? হ্যাঁ, কে খেয়েছে সোনা? তুমি খেয়েছো? তুমি ঠাকুরের ওখান থেকে প্যাকেট চুরি করে খেয়েছো? আরেক দিনের ঘটনা হচ্ছে, আরেক দিন বলতে কি, যে ইসের মধ্যে কী বলো তো, দুর্গা পুজোর দশমীর দিন আমি ঠাকুরের জন্য লাড্ডুর প্যাকেট এনে রেখেছি। শুধু আনতে গেছিলাম পানটা আনা হয়নি, সামনেই তো বাজার, পান আনতে গেছি। ও করেছে লাড্ডুর প্যাকেট থালা থেকে তুলে নিয়ে খাটের তলায় গিয়ে বড় একটা লাড্ডু খেয়ে নিয়েছে। কে খেয়েছিল লাড্ডু? গুজিয়া কে খায়? এত মিষ্টির পোকা, দাদার মতন মিষ্টির পোকা একটা, হ্যাঁ একদম মিষ্টির পোকা। এখন এখন আদর খাওয়াচ্ছে, এতক্ষণ পালিয়ে বেড়াচ্ছিলে কেন? হ্যাঁ, যে জিজ্ঞেস করেছি গুজিয়াটা কে খেয়েছে তখন থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার থেকে, কাছে আসছে না, লুকিয়ে থাকছে, লুকিয়ে লুকিয়ে থাকছে। কে খেয়েছিল? আমি চলে যাব তোমাকে রেখে মামা বাড়িতে। আজকে তো ঘরে হিসু করিস নি শোনা, কেন? হ্যাঁ শিয়ানা, ভীষণ শিয়ানা, জানো না। আনতে যেতে হয়নি, বাড়িতেই আছি, কারণ হচ্ছে স্কুলে যেতে পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বাড়ি আছি বলে আজকে ঘিসি টিসি কিচ্ছু করেনি, একদম বিন্দাস ঘরের মধ্যে রয়েছে, কোনো নো টেনশন একদম, তাই তো? কেমন বদমাস তাহলে চিন্তা করো। কিচ্ছু জানো না তুমি, না কিচ্ছু জানো না। সোনা ছেলে একটা, সোনা ছেলে, দুষ্টু বদমাস ছেলে, আর আমি না থাকলে এগুলো করে। আর কি বলো তো, মানে কী বলবো, চতুর্দিকে, তোমার একদিকে না, এই সুরাকের এখানে করলো, বিশেষ করে করে সিলিন্ডারের ওখানে, সিলিন্ডারে আবার একটা নতুন ওড়িয়ে হয়েছে। কি বলো তো, কালকে দেখি কি যে রান্নাঘরে গিয়ে কি খুচুর মুচুর করছে, মানে কালকে হয়েছিল চিকেন, সেজন্য রান্নাঘরে গেছে চিকেন খুঁজতে। ও এখন এমন ছোচা হয়েছে, মানে খাওয়া দাওয়া যদি দেয় ভাত খায় কিন্তু এইটুকু, ওকে যদি এইটুক থেকে এতটা ভাত দিয়ে ভাত রেখে উঠবে, কিন্তু কি করবে, বেছে 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 চিকেনটা খেয়ে নেবে, ঠিক আছে। আর যদি, আর এমন বদমাস, ধরো যেদিন চিকেন করলাম না, ডিম দিলাম, ডিমটা দিয়ে যদি ভাতটা মেখে দিই, সেদিন সকাল থেকে রাগ করে হয়তো খাবে না, ডিমটা যদি শুধু দিয়ে দিই, আরে সেকেন্ডের মধ্যে ফিনিশ। আবার কি করবে জানো তো, আমরা যেদিন অমলেট খাই, ঠিক আছে, অমলেট খাই বা ডিমের কষা, সেদিন তো করে বিশেষ করে অমলেট করলে কি করবে, সেই পাশে পাশে ঘুরবে, বোকা বোকা তাকাবে, মানে ওকে দাও, এই আর কি। তো আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো, আর কমেন্ট তো অবশ্যই করবে আশা করছি। এখনকার ব্লগ ভিডিওগুলো হয়তো খুব ছোট ছোট দিচ্ছি, কিন্তু নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেব, সেই ভিডিওর প্রস্তুতিই চলছে। তো একটু বিজি আছি কয়েকদিন, তোমাদের আশীর্বাদে অনেকটা দূর এগোতে চাই, প্লিজ পাশে থেকো, টু বি কন্টিনিউ। কী হচ্ছে মাম্মা, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, বাড়ি 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 বাবা। তো পাশে থেকো বন্ধুরা, টাটা।